আমার একটা প্রজেক্টের জন্য আসলে একটা ওয়েবসাইটের কয়েক মাস কিংবা ইয়ার্স এর আগের ভার্সনটা দরকার ছিল। সো আমি ওই ওয়েবসাইটটা দেখে আমি আমার একটা ওয়েবসাইট ডিজাইন করছিলাম। সো আমি আবার আপডেট করার জন্য চাচ্ছিলাম যে ওই ওয়েবসাইটটা দেখতে, বাট তারা এই 1-2 ইয়ার্স এর মধ্যে তাদের ওয়েবসাইটটা অনেক চেঞ্জ করছে। তাদের ফিল অ্যান্ড লুক অ্যান্ড ফিল আর কি অনেক চেঞ্জ হয়েছে। সো আমি কোনোভাবেই পাচ্ছিলাম না দেখতে যে কিভাবে ওইটা আগের ভার্সনগুলো দেখা যায়। সো গুগল সার্চ করে পাইলাম যে এরকম একটা সাইট যেটা আর্কাইভ আর কি, web.archive.org, যেখানে আমি সহজে আর কি দেখতে পারবো। সহজে পাচ্ছি, বাট এইখানে একটু সমস্যা হচ্ছে যে আমি কেন জানি না স্লো পাচ্ছি ওয়েবসাইট। হয়তো এটা আর্কাইভ থেকে অনেক লোডিং করতে হচ্ছে হয়তো, কিংবা জানি না, আমার তো ভিতরে আইডিয়া নাই, বাট একটু স্লো হলেও জিনিসটা আমি ধরতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি আর কি। অনেক পিছনে যত আছে, লাইক এক্সাম্পল হিসেবে যদি বলি, এটা একটা সাইট আছে যে ধরেন fiverr.com, পপুলার একটা সাইট। তো আমার মনে হলো আমি একটু এটা দেখি যে কি অবস্থা ছিল অনেক আগে, তখন এটা জানি যে 2010 সালে শুরু হয়েছিল। সো আমি যখন সার্চ দিলাম, এখানে একটা গ্রাফ দেখায়, আসলে গ্রাফে মার্কিং করা যে কোন জায়গা থেকে স্ক্রিনশট গুলো আছে। মানে স্ক্রিনশট বলতে এটা স্ক্রিনশট না, এটা ফুল ফাংশনাল একটা সাইট। এখানে প্রত্যেকটা সাইটই থাকে। তো আমি যখন সার্চ দেবো এরকম ক্যালেন্ডার আসবে। এখানে আরো অপশন আছে, কালেকশন, চেঞ্জেস, সামারি, সাইট ম্যাপ ইত্যাদি ইত্যাদি। আর এই ডেটাগুলো আছে যেগুলো, সেগুলো হচ্ছে এরকম গ্রাফিক শো করবে, যে চার্টটা আর কি, লাইন শো করবে। তো এখানে আমি যদি যেকোনো একটা তারিখে হাবার করি, তখন হচ্ছে আমার এই যে অনেকগুলা ক্লক টাইম সম্ভবত এগুলা দেখায়। তো আমি এটা ক্লিক করলে আমার এরকম তখন পেজগুলো ওপেন হয়। এটা লোড হতে অনেক সময় লাগে, সো আমি লোড করে রাখছিলাম দেখানোর জন্য। অনেক সময় বলতে অ্যারাউন্ড লাগবে কতক্ষণ, 1 মিনিট, ডিপেন্ড করে আসলে, সাইটের উপর ডিপেন্ড করে এটা সময় লাগে। সো এরকম আমি 10 সালের কিছু কিছু দেখতেছিলাম। দেন এটা হচ্ছে মনে হয় এই যে 11 সালে। সো বেশ ক্লাসিক একটা ডিজাইন, দেখে ভালো লাগলো যে অনেক আগের এই অবস্থায় ছিল ফাইবার। আর এখন তো সবাই জানে যে কি অবস্থা ফাইবার, বেশ এখন একটা মডার্ন ডিজাইন। সো কারো যদি কোনো প্রজেক্টের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয়, সে দেখতে পারে আসলে যে পূর্বে কি অবস্থায় ছিল ওয়েবসাইটটা।